কাটোয়ায় বোমা বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে একজন মারা গেলেন। ওখানে ওই পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার কাজ চলতো বলে খবর। দেখুন। শুক্রবার রাত তখন প্রায় 8:30। কাটোয়ার রাজুয়ায় পরিত্যক্ত বাড়িতে পরপর দুটো বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টাসের চাল। লন্ডভন্ড বাড়ি, বিস্ফোরণের তীব্রতায় ধসে গিয়েছে পাঁচিল, চারিদিকে ছড়ানো ভাঙা ইট, অ্যাসবেস্টাসের টুকরো। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মশারির টুকরো পৌঁছেছে নারকেল গাছের ডালে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে একজনের, তার নাম বরকত কারিগর, বয়স 29, বাড়ি বীরভূমের নানুরে। পুলিশে বলে গিয়েছে যে মরে গিয়েছে। আচ্ছা, এইভাবে মরেছে তাও জানি না। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে স্থানীয়দের দাবি তা বেশ কিছুদিন ধরে ফাঁকা পড়ে। বাড়ির মালিক মন্টু শেখ সম্প্রতি মারা যান। পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। এই ফাঁকা বাড়িতে ডেরা তৈরি করে বাইরের লোকেরা। অভিযোগ সেখানেই চলতো বোমা বাঁধার কাজ। শুক্রবার সেখানেই বিস্ফোরণ। যার বাড়ি তার মেজু ছেলেটা যাতায়াত করতো, ছাগল বাঁধতো, গরু বাঁধতো, আসতো, রাতে শুতো। মানে রাজুয়ার গ্রামের লোক বিশ্বাস করতে পারছি না যে বোম ব্লাস্ট হয়েছে। সবাই বলছে হয় সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, নাহলে বাজ পড়েছে। ওইরকম তো কারবার নাই। স্থানীয়দের দাবি বিস্ফোরণের পর কয়েকজন পালিয়ে যায়। আহত অবস্থায় ধরা পড়ে এলাকারই বাসিন্দা তুফান চৌধুরী। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা শুয়েছিলাম মশারাই জল দিয়ে, আমরা বলছি মনে হয় বাজ পড়ছে, মুখে অন্ধকার গড় 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 করছে। আর আমরা তখন অন্ধারে দেখতে পেয়েছি না, ছুটে দাঁড়িয়ে পারলাম। কজন কবার বাস্ট হয়েছে? কটা আওয়াজ শুনেছে? দুবার। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এই তুফান চৌধুরীর নাম উঠে এলো। দাগি দুষ্কৃতী, আরো এক দাগি দুষ্কৃতী জঙ্গল শেখ। কারা এরা? জঙ্গল আর তুফান, দেখুন। কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে জোড়া বিস্ফোরণ। স্থানীয়দের দাবি বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। তদন্তে নেমে পুলিশের সামনে একাধিক নাম। বিস্ফোরণের পরই পুলিশ গ্রেপ্তার করেছে স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরীকে। আগেও দুবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2022 সালে তুফানকে অস্ত্র আইনে গ্রেপ্তার করে পুলিশ। 2024 সালে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার। 3 দশক আগে জেল থেকে ছাড়া পায় তুফান। তারপরে বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার। বোমে ওই নষ্ট হয়েছে। হ্যাঁ, আর আমি কিছু জানি না না, আমি কোনো দিন জানতাম না। আর আমাকে কোনো দিন আমাকে কিচ্ছু বলতো না। তুফানকে এইসব করতো নাকি? না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না। এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা। এই যে বাড়িটা কার? মন্টু শেখ। হ্যাঁ, স্যার বাড়িতে কি কেউ থাকতো না? এখানে শুনছি নাকি ওখানে বাড়ি করেছেন ওনারা, ওখানে থাকেন। এখানে ছাগল টাগল বাঁধা হয়, কিন্তু ওনারা আসেন, যাতায়াত করেন এখানে। ঘরে ওখানে বোমা বাঁধছিল। উনি পয়সার অভাবে করছিলেন কিনা, বোমা পাচার করেন কিনা, এটা তুফান চৌধুরী ঠিক বলতে পারে। এই তুফানের সূত্র ধরে উঠে এসেছে আরেকজনের নাম। স্থানীয়দের দাবি এই তুফান কাটোয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের সাকরেদ। কিশোর বয়সে চুরিতে হাতে খড়ি জঙ্গলের। গাঁজা পাচারের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার করা হয়। জঙ্গল শেখের নামে রয়েছে 42টি মামলা। এর মধ্যে বর্ধমান, নদিয়া মিলিয়ে 18 খুনের অভিযোগ। 2017 সালে কংগ্রেস কর্মী খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 2024 সালে জেল থেকে ছাড়া পায়। ওই বছরে ডাকাতির অভিযোগে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এবছরে জানুয়ারিতে জামিন পায়। কাটোয়া বিস্ফোরণের ঘটনায় তদন্তকারীদের নজরে এই জঙ্গল শেখ। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস। তার আগেই উত্তপ্ত কোচবিহার। গতকালই গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে। অভিযোগ বিধায়ক সুকুমার রায় এবং তার ছেলে গ্রেফতার হলেন। আজকেও কোচবিহারে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। যেমন বাবা তেমন ছেলে, দুই ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেফতার করা যায়।
মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের ফাঁসাবে, এটাই আর কি, ওদের তো আর কিছু করতে পারবে না। কোচবিহারে বাড়ির সামনেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে। গ্রেপ্তার স্থানীয় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে, যার জেরে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। তুঙ্গে তৃণমূল বিজেপি সংঘাত। যেমন বাবা তেমন ছেলে, দুই ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেপ্তার করা যায়। তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে। মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের ফাঁসাবে, এটাই আর কি, ওদের তো আর কিছু করতে পারবে না। ওদের তো এইখানে লোক নাই উত্তর বিধানসভায়, এখন কেসে ফাঁসানোর চেষ্টা করবে। বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন কোচবিহার 2 নম্বর ব্লকের চকচকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। তৃণমূলের দাবি, রাজনৈতিক জমি তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন বলেই বিজেপি নিশানা করে এই তৃণমূল নেতাকে। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে প্রায় 106খানা গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছিল। লোকসভা নির্বাচন থেকে বিজেপি তার অবস্থান বুঝতে পারলো যে দিন খারাপ। বিজেপির প্রধান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার এরা তৃণমূলে আসতে শুরু করেছে। যাকে গুলি করা হলো রাজু, এ গত 1 মাস আগে বিজেপির এই বিধায়ক যে গাড়িতে এসেছিলেন, এই স্করপিও গাড়িতে সুকুমার রায় বসেছিল এমএলএ, তাকে অ্যাজিটেশন দেখায় এখানকার স্থানীয় লোকেরা যে এলাকার রাস্তাঘাট, ড্রেন কিছু হচ্ছে না, নিকাশি হচ্ছে না, আপনি কি করলেন 4 বছর। সুকুমার বুঝতে পারে যে যদি রাজু রায়কে শেষ না করা যায়, উত্তর বিধানসভা কেন্দ্রে ও নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়েছে। তার ফলে আমাদের পার্টি কর্মীদের, নেতাদেরকে হত্যা করে নিজেদের এলাকা দখল রাখবার চেষ্টা করছে। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্করকে। বিধায়ক পুত্রের পাল্টা দাবি, গোটাটাই তাকে ফাঁসানোর চক্রান্ত। দীপঙ্কর, তোমাকে কি ফাঁসানো হলো? মানে কি কারণে, কি মনে হচ্ছে? রাজনৈতিক কারণ। তদন্ত করে পুলিশ বুঝবে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, তাকে ঘিরেই এখন সরগরম রাজনীতি। নিউজ 18 বাংলা। আরো উত্তরবঙ্গের খবর, ফালাকাটায় বিজেপি তৃণমূল হাতাহাতি। কি নিয়ে? বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পতে বাধার অভিযোগ, আর তাই নিয়ে তৃণমূল বিজেপি হাতাহাতি, ধস্তাধস্তি, মারামারি, তারপরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফালাকাটার ছবি দেখছেন। শরীর হসপিটাল নামে একটা কাজ হচ্ছে, সেটা ডিএম অফিস থেকে দফায় দফায় বিজেপির লোক বাধা দিচ্ছে। 2জন পঞ্চায়েত, একটা হচ্ছে অসিত কর একজনের নাম, আর একজন হচ্ছে অর্জুন দাস। 2জন যায় দেখতে, তারা দেখে ফিরে আসার সময় ওই কুঞ্জনগরের রাস্তায় কিছু মহিলা কিছু পুরুষ বিজেপির নেতৃত্ব উস্কানি দিয়ে সেই 2জন পঞ্চায়েতকে আক্রমণ করে এবং বেধড়ক মারধরের চেষ্টা করে। আপনারা ভিডিওতে দেখেছেন, অনেকে লাঠি টাঠি নিয়ে, বাঁশের লাঠি নিয়ে এসছে, তার উপরে প্রহার করে। কোনোভাবে আমাদের পঞ্চায়েত 2জন বেঁচেছে। আজকে সেখানে মল প্রক্রিয়াকরণ হবে, সেই জায়গায় কাজ করতে গেলে সাধারণ গ্রামবাসীরা বাধা দেয়। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অসিত কর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে, ঘুষি মেরে, ধাক্কা মেরে ফেলে দিলেন, এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব। এর তীব্র নিন্দা করি, এর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই পঞ্চায়েত সদস্যকে আইনের আওতায় নিয়ে এসে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, সেই দাবি আমরা জানাই।